নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তো এবার পৌষ পার্বণে আমি নিজের হাতে বানালাম এই যে পাটিসাপটা আর আদোসা বা তেলের পিঠে। তো আমি প্রথমে বানাচ্ছি ক্ষীর। ক্ষীর অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় খোয়া ক্ষীর, যেটাতে মিষ্টি থাকে না, মিষ্টি বা চিনি অ্যাড থাকে না। তো সেটাকেই আগে প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমি এরকম প্যানের মধ্যে জল নিয়েছি, জল দিয়ে চিনি দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠলেই এর মধ্যে খোয়াটা দিয়ে দেব। এই যে এরকম খোয়াটা পাওয়া যায়, এর মধ্যে কোনো রকম চিনি থাকে না। তো এটাকেই আমি এই জলের মধ্যে দিয়ে দেব। তারপরে এটা ভালো করে মিশিয়ে দেব। যারা নারকেল দিয়ে পাটিসাপটা খাওয়া পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করতে পারেন। আর দুধ শুকিয়ে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়, সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়েও যায়। এইভাবে পুরোটাকে ভেঙে ভেঙে আমি মিশিয়ে দেব জলের সঙ্গে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে, ব্যাপারটা গলে যাবে, গলে ফুটতে শুরু করবে। বেশ বেশ খানিকটা ফুটিয়ে নিলেই কিন্তু একদম বাড়িতে যেরকম ক্ষীর তৈরি হয় সেরকম তৈরি হয়ে যাবে। দেখছো তোমরা, এটা পুরো গলে গেছে, পুরো যেরকম ক্ষীর জমার আগে হয় সেরকম হয়ে গেছে। এবারে চিনিটা একটু চেক করে নিতে হবে, চেক করে নিয়ে তারপর এটাকে শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ফেললেই রেডি হয়ে যাবে একদম বাড়ির মতো ক্ষীর। এই যে প্রায় শুকিয়ে এসছে, আর একটু নেড়ে চেড়েই নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা করতে দেব, দিয়ে ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা জমে যাবে। জমে গেলে তারপরে আবার পাটিসাপটা বানাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে ঠান্ডা করতে দেবো। এবার বানিয়ে নেব চালের ব্যাটারটা, যার জন্য আগে দুধ দিয়ে নিচ্ছি। 1/2 লিটার দুধ আছে। এটা আমি আদোসা বা তেলের পিঠে, অনেকে পাকান পিঠে বলে, অনেকে পুয়ে পিঠে বলে, সেটা বানাবো। তার জন্য দুধ নিয়ে নিয়েছি। এই যে গুড়, আমি বাড়ির থেকে এবার আসার সময় কিনে নিয়ে এসেছি গুড়। 350 টাকা কেজি নিয়েছে, জানি না কেমন হবে। গুড় শক্ত, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, পুরো শক্ত হয়ে গেছে, জমে গেছে। তো গুড় দিয়ে দেবো খানিকটা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সুজি। আদোসার জন্য কিন্তু সুজি খুব ভালো হয় আর কি, ফোলে ভালো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি বা এই বাটির 1 বাটি আটা, যেটা আমি হাফ হাফ করে মেশাবো, একবারে সব মেশাবো না, একবারে মেশালে কিন্তু দলা হয়ে যাবে। এই বাটিটার মানে 1/4 আমি আটা চালের গুঁড়ো দিয়েছি, 1/4 সুজি দিয়েছি, আর 1 বাটি মতো আমি আটাটা দিয়ে দেব। আমি ময়দা এখানে ব্যবহার করি না, আমার ময়দাটা ঠিক পছন্দ হয় না, যে কারণে আমি আটা দিয়েই করব। এবারে সমস্ত জিনিসগুলোকে আমি হাত দিয়ে এরকম ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে না মেশালে কিন্তু দানা দানা থেকে যাবে, সেই ক্ষেত্রে আটাগুলো ভালো করে দুধের সঙ্গে মিশবে না, সেক্ষেত্রে পিঠেটাও কিন্তু ভালো হবে না। এই যে মিশিয়ে নিয়েছি, এবারে বাকি আধা যে আটাটা আমার বেঁচে ছিল সেটাও আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আপনার এরকম করতে হবে যে খুব
যে ঘন তাও না, আবার খুব যে পাতলা তাও না, ঘনটাই বেশি হবে। পাতলাটা খুব পাতলা হয়ে গেলে কিন্তু সেটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিকে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে পিঠেটা কিন্তু হয় না। ঘন হলেই কিন্তু পিঠেটা একটু ভালো হয়। তো এইভাবে ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে সুজিগুলো ফুলে যায়, ফুলে নরম হয়ে যায় দুধের সঙ্গে মিশে। আর মিষ্টিটার দিকেও খেয়াল রাখতে হবে, খুব মিষ্টি হয়ে গেলেও কিন্তু পিঠেগুলো সেক্ষেত্রে ভালো হয় না। এই যে ব্যাটারটা দেখে নিন, যেরকম ঘন কিন্তু হতে হবে। তো এটাকে এখন সরিয়ে রাখছি আমি সাইডে। আর সেম পদ্ধতিতেই আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি। সেটাতে শুধুমাত্র সুজিটা দিইনি, সুজিটা স্কিপ করে বাকি সমস্ত জিনিস দিয়ে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি। কিন্তু পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে, আদোসার ব্যাটারের মতো অতটা ঘন করলে হবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই দেখুন ততক্ষণে আমার ক্ষীরটাও জমে গেছে। ক্ষীরটাকে এবার উঠিয়ে নেব, তারপর পিঠে বানানো শুরু করব। এই যে কড়াইতে আদোসার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আদোসাগুলোকে বা তেলের পিঠেগুলোকে এক এক করে ভেজে নেব। এই যে তেলের মধ্যে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কতটা ঘন দেখেই বোঝা যাচ্ছে। আর বেশি পাতলা হলে কিন্তু এটা পুরো চারিদিকে ছড়িয়ে যেত, এটা কিন্তু ছড়াচ্ছে না, সেটা দেখে বুঝতে হবে যে এটা ঠিকঠাক আছে মোটামুটি। আর বেশি মিষ্টি হলে কিন্তু এটা একদম তলায় আটকে যায়, উঠতে চায় না। এটা দেখুন উপরের দিকে সুন্দর উঠে আসলো। তো মিষ্টির দিকটাও খেয়াল রাখতে হবে, বেশি মিষ্টি দিলে কিন্তু এগুলো খুব একটা ভালো করে ভাজা যায় না। আর এদিকে এই যে সুন্দর ফুলেওছে দেখুন, একদম আশা করি ভালোই হবে খেতে। আর এতটাই ফুলেছে যে আমি উল্টাতেই পাচ্ছি না, এটা উল্টানোই যাচ্ছে না, এতটা সুন্দর ফুলে গেছে। আপনারাও এরকম করে বানাতে পারেন, আশা করি আপনাদের পিঠেগুলো খুব ভালো হবে। ব্যাটারটা আরেকবার দেখিয়ে দিই, এই যে এরকম থিকনেস কিন্তু থাকবে ব্যাটারে, তাহলে আশা করি সকলের পিঠে খুব ভালো হবে। তো এটার পরে এগুলো পটাপট বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে পাটিসাপটাগুলোও কিন্তু একে একে বানিয়ে নেব, সেটাও আপনাদের দেখাবো কি করে বানাচ্ছি পাটিসাপটাটা। আর আমাদের বাড়িতে পিঠে খেতে সবাই ভালোবাসে। আমি এদিকে পিঠে ভাজছি আর দুজনাই আমার পাশেই ঘুরঘুর ঘুরঘুর করছে, কখন পিঠে ভাজা হবে আর কখন তারা খাবে, ব্যাস তারই অপেক্ষায় বসে আছে। যে মোটামুটি এতগুলো ভেজে নিয়েছি তেলের পিঠে, কেমন হচ্ছে দেখতে দেখুন। এরপরে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। পাটিসাপটা বানানোর জন্য এদিকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে। অনেকে বেগুনের বোটা কেটে সেটা দিয়েও করেন, সেটাও করতে পারেন। আর এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম করে হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে দেব। আমার মাকে দেখতাম এটা না কাঁঠাল পাতা দিয়ে করতো, এখানে তো আর কাঁঠাল পাতা পাচ্ছি না আমি, তো হাতা দিয়েই করছি। এবার একটু ঢেকে দেব, কয়েক সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে এটা ওঠে সুন্দর। তো কয়েক সেকেন্ড পর এই যে দেখুন উপরে জলের ফোঁটা ফোঁটা এসে গেছে, তখন এটাকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে সাইডগুলোকে একবার দেখে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি যাতে তুলতে সুবিধা হয়। উঠিয়ে নিয়ে এবার আস্তে আস্তে এর মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দেব। মোটামুটি উঠেই যাচ্ছে, লেগে নেই সেরকম একটা। আর এর মধ্যে এবারে ক্ষীরটাকে রোল করে দিয়ে দেব, দিয়ে সুন্দর একটা রোল বানিয়ে নেব। যে ধীরে ধীরে এটাকে রোল বানিয়ে নেব। এটা বেশ গরম, হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, যারা হাত দিয়ে পারবেন না তো এরকম খুন্তি দিয়ে রোল করে নেবেন। আমার শাশুড়ি মাকে দেখেছি পুরোটাই হাত দিয়ে সুন্দর করে এমন করে রোল দেয়,
এক টানেই পুরো উঠে চলে আসে। আমি আর সেটা পারি না, আমি এরকম করেই ধীরে ধীরে করি, খুন্তি দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে। লাস্টের দিকে একটুখানি মনে হচ্ছে আটকে গেছে, উঠে যাবে, অসুবিধা নেই। এই যে উঠে গেছে, সুন্দর উঠে গেছে, দেখুন একটু নিচে লেগেও নেই, আর কত সুন্দর তৈরি হয়ে গেছে। ময়দা দিয়ে করলে ব্যাপারটা কিন্তু সাদা সাদা থেকে যায়, আর আটা দিয়ে করলে, গুড় দিয়ে করলে ঠিক এরকমটা দেখতে হয়। সব তাহলে পাটিসাপটা আমার বানানো হয়ে গেছে। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।